আজকে হয়ে গেছে। সহেনা যখন তোমার আশায় বসিয়া। শুভ সকাল বন্ধুরা। আমি সকাল সকাল উঠে আমার সমস্ত যেগুলো রিচুয়াল থাকে তো সেগুলো সব সেরে নিয়েছি। তো আমি অনেকক্ষণ ধরেই ভাবছি যে আমার নাতনি তো আমার সাথে থাকে, তো ওকে আমি ডেকেছি অনেকক্ষণ ধরে। তো যেহেতু ও উঠছে না ঘুম থেকে, তো ও অ্যাকচুয়ালি ও আমার দিদির নাতনি, তো আমারও নাতনি, কিন্তু আমাকে মাসি বলেই ডাকে। তো এখন আমি প্ল্যান করছি যে সত্যি সত্যি ওর গায়ে একটু জল ঢেলে দেবো, কারণ ওর খুব কাছেই ওর এক্সাম, ও উচ্চ মাধ্যমিক দেবে। তো তাই এখন আমি এইভাবে ওকে উঠাবো, যেহেতু অনেক রাত অবধি পড়াশোনা করে, কিন্তু উপায় নেই, এখন অনেক টাইম হয়ে গেছে। তো এখন আমি ওর গায়ে একটু জল ঢেলে দেবো, দেখা যাক কী হয়। চলো। years later. গুড ইভিনিং বন্ধুরা, আমরা এখন একটু বাইরে আসছি। কোথায় আসছি সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি, আর আমার সাথে কে কে আছে সেটাও তোমাদেরকে পরে জানাচ্ছি। তো চলো কোথায় যাচ্ছি দেখো। তো বন্ধুরা, আমরা কোথায় এসেছি জানো? খুব সুন্দর একটা পিকনিক স্পট, এটা হলো গিয়ে দেবীসিং ঘাট। এখন যেতে যেতে সন্ধ্যাই হয়ে আসছে, তো জানি না কতদূর কি দেখাতে পারবো। আশা রাখছি কিছু না কিছু একটু দেখাবোই। তো কি দেখাবো চলো। রাস্তায় আছি, খুব ভালো লাগছে। অনেকদিন পর বেরোলাম। আগে তো প্রতি রবিবারে বেরোতাম, কিন্তু এখন তো সম্ভব হয়ে ওঠে না। তো খুব ইচ্ছে করে, ঘরে বসে খুব ইচ্ছে করে, কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, এখন থেকে চেষ্টা করব একটু বাইরে এসে করে, মনটাও খুব ভালো লাগবে, আর খুবই ভালো লাগবে। তো বন্ধুরা চলো যাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, আজকে বন্ধুরা অনেকটা ঘুরে আসছি, এত ভালো লাগছে, মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। যাব মাঝে মাঝে এভাবেই যাব, কিন্তু উপায় নেই, কম ইচ্ছে তো করেই, কিন্তু যাব ভেবেই নিয়েছি যে একটু রিল্যাক্সেরও খুব দরকার হয়। তাই আজকে গিয়ে আমি রাস্তায় গাড়ি থেকেও নেমে পড়েছিলাম, এক দুটো ছবিও তুলে নিয়েছি। এত ভালো লেগেছে, সাথে ছেলে ছিল আর আমি। তো ঘুরে এসে আস্তে আস্তে একটু দেরিও হয়ে গেছে, এসে তারপরে এখন কফি খেলাম। খুব ইচ্ছে ছিল, অনেক দিন বাদে আমি একটু কফি খেলাম আজকে,
আজ তো শুক্রবার, সেরকম কিছু খাবো না, কারণ শুক্রবার আমি একটু সন্তোষী মার পুজো করি, তো তাই বাইরের কিছু খাবারও খেতে পারবো না। তো ঘুরতে গেছি ঠিকই, কিন্তু কোথাও কিছু চাও খেতে পারবো না বা অন্য কিছুই খেতে পারবো না, তাই বাড়ি এসে জল আর কফিটা খেয়ে নিলাম। তো এখন আবার রোজগারের মতন আবার যাব রান্নাঘরে, গিয়ে ওই কাস্টমাররাও খাবে, তারপর পিজির খাবার টাবার দেবো, দিয়েটে তারপর আমরা সবাই খেয়ে নিব। তো ওই পর্যন্ত যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। এত ভালো লেগেছে আজকে, অনেকটা সময় বাইরে থেকে মনটাও খুব ভালো লেগেছে। তারপরে এসে আবার ওই কাকিমাদের ঘরে গেলাম, কাকিমার সাথে অনেকটা গল্প করলাম। ইচ্ছে ছিল না যে ওই মুহূর্তে চলে আসে, কিন্তু উপায় নেই, কী করবো, আসতে তো হবে, তাই বাধ্য যেটা, তাই চলে আসলাম। কিন্তু তাও 1 ঘন্টা অন্তত বসে গল্পও করে নিয়েছি। আবার যাব, আগামীকাল যাব। আর কিছু একটা হতে চলছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। তো বাই বাই। A few moments later. তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এটা কি তোমরা নিশ্চয়ই বলবে যে এটা বেগুনি, অ্যাকচুয়ালি এটা বেগুনি না। তো এটা কিসের পকোড়া সেটা তোমরা বলবে, তোমাদের উপরে ছেড়ে দিলাম। তো চলো আসো, এখানে আলু ভাজা করেছে আমার দিদি করেছে, আর এটা হচ্ছে গিয়ে পনিরের তরকারি, ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে ডাল, আর এটা হচ্ছে গিয়ে সাদা ভাত, আর স্যালাড তো থাকবেই। তো আজকে রাত্রের মেনু এটাই, নিরামিষ। তো এখানে টাটা বন্ধুরা। আজকে আমরা সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে খেয়ে নিয়েছি, কিন্তু আমি ভাত খাইনি, রুটি আর দুধ খেয়েছি, খুব ইচ্ছে ছিল তাই খেয়ে নিয়েছি। তো এখন যে যার মতন ঘুমোতে চলে যাব। তা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি আগামীকাল। তো গুড নাইট, টাটা।